তো নমস্কার বন্ধুরা, আমি ফেরত চলে এসেছি ক্যামেরাম্যান চিরুর সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কি করে আমি এই এত সুন্দর অ্যাকোরিয়াম, যেটা দেখছো স্ক্রিনের উপরে, এত সুন্দর মাছ, এত জৌলুস, এত মাছের এত জৌলুস, এটা কি করে তোমরা পেতে পারো। তোমরা কি অ্যাকোরিয়াম বানাও? তোমরা বানাও একটা ছোট বাক্সর মধ্যে, কাঁচের বাক্স, একটা ছোট কাঁচের বাক্সর মধ্যে প্লাস্টিকের গাছ আর একটা ক্যাসেল দিয়ে বানিয়ে দাও, যেন ডিজনি মুভি চলছে। এটা কি করে বানাবে? এই এত সুন্দর, এত ন্যাচারাল, এত অ্যাস্থেটিক অ্যাকোরিয়াম যদি বানাতে চাও, পুরো ভিডিওটা দেখো। অ্যাকোরিয়ামের পিছনটা আগে একটা স্প্রে পেন্ট দিয়ে কালো পুরো রং করে দিয়েছি, তাহলে পিছন থেকে একদম কি তার ফার কিছু দেখা যাবে না। এই অ্যাকোরিয়ামটার জায়গায় আগে আমার আর একটা আরো ছোট সাইজের একটা অ্যাকোরিয়াম ছিল, ওটা মনে হয় 29 গ্যালন্সের অ্যাকোরিয়াম ছিল। ওই অ্যাকোরিয়ামটা এখন একটু অন্য জায়গায় সরিয়ে রেখেছি। ওই অ্যাকোরিয়ামটা এখন আছে এই ঘরটার মধ্যে। এখানে অ্যাকোরিয়ামটার মধ্যে ন্যাচারাল যে রোদে শুকিয়ে যাওয়া যে ব্রাঞ্চ গুলো হয় না, কাঠ, ওই কাঠ দিয়েছি। আর পাথর আছে, রিভার স্টোন আছে, আর নর্মাল অ্যাকোয়া সয়েল আছে। আর এটার মধ্যে একটা প্লান্টেড অ্যাকোরিয়ামে একটা সিম্পল সেট আপ করা আছে। এর মধ্যে কটা গাপ্পি মাছ আছে দেখতে পাচ্ছ এখানে। এখানে যে ওই অ্যাকোরিয়ামটা যেটা আমি সেট আপ করছি, ওই অ্যাকোরিয়ামে যে পাথরগুলো যাবে, ওটা একটা মানে ওই পাথরগুলো এখানে একটু সাজিয়ে রেখেছি। এটা দেখছিলাম কিরম ভাবে রাখলে কোনটা ভালো লাগে। এবার এখানে এই ইলেকট্রিশিয়ান কাকু এসছে। ইলেকট্রিশিয়ান কাকু ড্রিল মেশিন করে একটা একটা করে ফুটো করছে। ওখানে স্ক্রু দিয়ে লাইট ঝোলানোর একটা মেটালের একটা আছে, ওইটা অনেকজনে ওই টপ ঝোলানোর জন্য বা ওইসব করার জন্য ইউজ করে। আমি এখান থেকে অ্যামাজন থেকে 250 টাকা দিয়ে কিনেছি, দুটো দিয়েছে। এবার এখানে কাকু ইলেকট্রিকের কাজগুলো করছে, মানে বাল্ব যেগুলো থাকবে, বাল্বের হোল্ডারের সাথে যে প্লাগের কানেকশনটা, ওইগুলো করছে। এটা করার পরে এই দেখো, এবার এখানে সব সেট আপ হয়ে গেছে, এখানে বাল্বগুলো লাগানো হয়ে গেছে। এই দুটো বাল্ব আছে এখানে অ্যাকোরিয়াম উপরে লাগানো। এই দুটো বাল্ব, পার বাল্ব এটা 20 ওয়াটের পাওয়ার আছে। তো টোটাল 40 ওয়াটের পাওয়ার আছে। এটা যথেষ্ট এই অ্যাকোরিয়ামের জন্য, যেহেতু এটা প্লান্টেড অ্যাকোরিয়াম না, তো খুব একটা হাইলাইট লাগবে না। কিন্তু অ্যাকোরিয়ামের নিচের কাঁচটা প্রোটেক্ট করার জন্য নিচে 3টে থার্মোকল মতন আছে। আর ভারী পাথর দিচ্ছি বলে নিচে ওই ফিল্টার ফ্লস পাওয়া যায় না, তো পাথরের নিচে থাকবে। এখন আপাতত এই পাথরগুলো দেওয়া কমপ্লিট হয়েছে। এইখানে এখনো এতগুলো পাথর আছে। এই পাথরগুলোকে এর উপরে মানে একটা, যাতে কি বলবো, এখানে এর উপরে যাতে একটা গুহার মতন একটা স্ট্রাকচার বানানোর জন্য ব্যবহার করবো। আস্তে আস্তে করছি, বেশি তাড়াহুড়ো করলে কোথায় পড়ে কাঁচ ফাঁচ ভেঙে যাবে, ভয় করছে আমার। কিন্তু এই জায়গাটা একটু নিচু থাকবে, আর এই জায়গাটা একটু উঁচু থাকবে। এতটাও তো উঁচু আসবে না, বা এতটা আসবে উঁচু, এটা এরকমই থাকবে, হালকা একটু উঁচু হবে। আর পাথরগুলো জোড়ার জন্য আমি সায়ানো অ্যাক্রিলিক গ্লু ইউজ করছি। এবার এখানে অল্প বালি, ওই স্পঞ্জ, যাতে ওই ফিল্টার ফ্লস গুলো দেখা না যায়, অল্প একটু বালির একটা লেয়ার দিয়ে দিয়েছি। তো ওইটুকুনি করে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হচ্ছে। এবার ফিল্টারটা আনবক্স করছি। এটা একটা ক্যানিস্টার ফিল্টার, এটা সানসানের একটা ক্যানিস্টার ফিল্টার। এটার মডেল নাম্বার দেখতে পাচ্ছ এখানে। আর এইখানে আছে এর ইনলেট পাইপস গুলো, এটা খুলে দেখতে হবে। ইনলেট আর আউটলেট পাইপস গুলো এটার মধ্যে আছে। এটা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এখন আমরা এই একটা ক্যানিস্টার ফিল্টার এসছে, যেটা তোমাদের দেখিয়েছি, ওটা আনবক্সিং করছি। এই পাইপগুলো ওখানে লাগানো আছে, ওটা তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। পাইপগুলো ওখানে অ্যাকোরিয়ামে অলরেডি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেন যে বডিটা, যেটা অ্যাকোরিয়ামের বাইরে থাকবে, ওটা আনবক্সিং করছি। ও ভাই, পুরো ল্যাম্বরগিনি দরজার মতো, দেখ পুরো পুরো খুলে আসছে। ও বাবা, প্লাস্টিকের কোয়ালিটি খুব ভালো। শামিম ভাই ইউটিউবে ও ভিডিও, আচ্ছা না না, এই এই ক্যামেরায় দেখো, তেল লাগানো এখানে ভালো করে, মাস্ত চাম্পি করা যাবে এখানে। একটা মিম দিয়ে দিও। এখানে কি সব, ও না, এটা প্লাস্টিক। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে কি, এটা কি ফিল্টারে কিছু হবে হয়তো, ফিল্ড, এটা হচ্ছে ছেকনি। ছেকনি, ঠাকুমার চুরি খুলবে, ফ্রুট বাস্কেট, ফ্রুট বাস্কেট। হ্যাঁ রে, সত্যি সত্যি ফ্রুট বাস্কেটের মধ্যে দেখ, এটা এখানে যেমন ধরে নিন, এটা হচ্ছে তোমার ফোম, নরমাল ফোম টাইপের, হ্যাঁ ফোম। ফিল্টারেশন, স্কচ বাইট, আর একটা স্কচ বাইট, ওয়ান্স মোর স্কচ ব্রাইট, আরো এর একটা, এটা ডাস্টবিন মনে হচ্ছে। স্কচ ব্রাইট। ডাস্টবিন তো মাছের যত ময়লা আছে সব কিছু। এখানে স্টিকার, স্টিকার স্টিকার নিকালো। আসলে এত আনবক্সিং ডান। ইনটেক ওয়াটার লেভেল, এই সেটারই এখানেই লাগানো থাকার দরকার ছিল। থাকুক লাগানো, আবার লাগিয়ে দাও। অ্যাকোরিয়ামটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে সেট আপ করা। আর এটাতে লাইটটা জ্বালাবো, এই যে
এক্সপোজারটা একদম সেট আপ করতে অসুবিধা হচ্ছে, এক্সপোজারটা প্রচন্ড আলো ফাট করে। আচ্ছা, এবার এখানে আমি 6টা ইয়েলো ল্যাবিডোক্রোমিস, ইয়েলো ল্যাবস বলে এখানে, 6টা ইয়েলো ল্যাবস আর 6টা পাউডার ব্লু সিক্লেট রেখেছি। আর তার ঠিক 1 সপ্তাহ পরে আমি এখানে একটা জুয়েল সিক্লেট রেখেছি। জুয়েল সিক্লেটটা আরো লাল কালারের হয়ে যাবে। এগুলোকে তোমাদের একটুখানি কি খাওয়াচ্ছি মাছগুলোকে সেটার ব্যাপারে বলি। আমার কাছে এখন আমার ফ্রিজারের মধ্যে একটা হোমমেড খাবার আছে। এটা হচ্ছে সবজি, এই মাছগুলো সবজি খেতে ভালোবাসে, তাই জন্য এটা আমি বাড়িতে তৈরি করেছি। যদি তোমরা জানতে চাও এটা কি করে তৈরি করতে হয়, রেসিপি কি, তাহলে এই ভিডিওতে 20টা লাইক করে দিও আমার। আচ্ছা, এবার এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এবার এটাকে করার জন্য রেখে দেবো বাইরে একটু জলের মধ্যে। হয়ে গেলে এটাকে এবার হাতের মধ্যে নিয়ে, এটা দেখতে পাচ্ছ নরম, এবার এটাকে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এরা যেহেতু ভেজিটেরিয়ান, এই খাবারটা এরা যেহেতু ভেজিটেরিয়ান, এই খাবারটা দিলে এদের হেলথ ভালো থাকবে। এদের একটা রোগ হয় যদি তোমরা খুব প্রোটিন রিচ খাবার দাও বা খুব মানে অ্যানিমাল প্রোটিন রিচ যদি কোনো খাবার দাও, তাহলে এদের মালাউই ব্লোট বলে একটা ডিজিজ হতে পারে। কিন্তু তোমরা যদি ভেজিটেবল বেসড খাবার দাও তাহলে কিছু হবে না। এই খাবারটা সব থেকে ভালো। আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করার পরে পেয়েছি এই রেসিপিটা, তো যদি চাও তো শেয়ার করে দেবো। এই রেসিপিটা ভালো, আমি শুনেছি, এটা খুব রিসার্চ করার পর পেয়েছি। এটা খাওয়ালে এদের যে কালারেশনটা বেশি ভালো হয়, এদের অ্যাগ্রেশন লেভেল কমে যায়, কারণ ঠিকঠাক খাওয়া পাচ্ছে, নিউট্রিশন লেভেলে কোনো ঘাটতি হচ্ছে না।